শিল্পনগরী হলদিয়ার এই নির্জন কক্ষে এই পিস্তলের সাহায্যে শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে গুলি করে মারা হবে। কবে মারা হবে? আজ। কে মারবে? পুণ্যব্রত রায়। কেন মারবে? চৌধুরী এন্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। কিন্তু তোমার মুখে আর একবার কিন্তু শব্দটা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেটে তোমাকে গুলি করে মারা হবে নিখিলেশ। কি করে ভুলে যাচ্ছ? এইখানকার চাকরিটা আমি তোমাকে করে দিয়েছি। কিন্তু আমার কেমন যেন ভয় করছে স্যার। ভয়? কিসের ভয়? কার ভয়? আরে না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই নিখিলেশ। কারণ সুমন্ত চৌধুরী কি করে মারবো তার প্ল্যান আমার অনেক আগে থেকে করা আছে। আর সেই প্ল্যান অনুযায়ী আজকের ভোর রাতেই সারা সুমন্ত চৌধুরীকে মার্ডার করা হবে। আর এক মাস হলো বাড়ি থেকে এসে পরম নিশ্চিন্ত হয়ে আরে হলদিয়াটি বসে আছে। থাকবে না কেন? বলে থাকবে না কেন? সে যে আমাকে বিশ্বাস করেছে। আরে যাচ্ছে কথা বলে পিস্তলে গুলি ভরা আছে তো। আমি চেক করে অংশুমান চৌধুরী, তোমার একমাত্র সন্তান এই সুমন্তকে আমার সঙ্গে সংসারে করার জন্য হলদিয়ায় পাঠিয়ে দিয়েছ। এই পিস্তলের কয়েকটা গুলি ছুটে গিয়ে তোমার ছেলের বুকটা ঝাঁঝরা করে দেবে। অথচ তুমি তোমার পুত্রবধূ আর তোমার পুত্রবধূর বোন জানবে সারা সুমন্ত চৌধুরী সংসার ধর্ম গ্রহণ করে সন্ন্যাস ত্যাগ করেছে। সুমন্ত মারা হওয়ার পর তিনি যে সন্ন্যাস নিয়ে গ্রেফতার করেছেন এটা প্রমাণ করবেন কি করে? নিখিলেশ, এই জন্য তো মন্ত্রীদের মাইনে বেশি। নিখিলেশ, সুমন্ত চৌধুরী জানে আজ ভোর রাতে আমরা তার তীর্থযাত্রার ব্যবস্থা করেছি। তারা সেই জন্য সেই গেরুয়া পোশাক পরে চন্ডে টাইরে ফাইরে সব সময় ঝোলার মতো ঢুকিয়ে বসে আছে। তীর্থ করতে হবে, তীর্থ। কখন যাবো ভাই পুণ্যব্রত? রাত শেষ হয়ে যে ভোর হয়ে আসছে। ব্রাহ্ম মুহূর্তে তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে সুমন্তরা। যেমন কৃষ্ণকে আগে ছেড়ে নদিয়ার নিমাই গৃহত্যাগ করেছিলেন। ঠিক সময়ে তুমি ঠিক নামটাই শুনিয়ে দিয়েছো নিখিলেশ। আমি আপনাকে আরো জোরে জোরে শোনাচ্ছি সুমন্তরা। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। আবার বলো ভাই পুণ্যব্রত। কি মধুর, কি মায়াবী। আবার বলো ভাই। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। সুমন্তদা, কেঁদো না ভাই পুণ্যব্রত, কেঁদো না। বন্ধু কি বন্ধুর বিদায়ের সময় কাঁদে? হ্যাঁ ভাই, সংসার থেকে বের করে এনে পুণ্যব্রত যে আমার পরম বন্ধুর কাজই করেছে। আমার ডায়েরিতে আমি সব লিখে রেখেছি। এই পুণ্যব্রতর জন্যই পরম নিশ্চিন্ত হয়ে আমি মুক্তির পথে মহাপ্রস্থান করতে পারবো। আপনি মহাপ্রস্থান করবেন সুমন্তদা, কিন্তু এদিকে আমার মহা বিপদ হয়ে যাবে। কেন ভাই, তোমার আবার বিপদ হবে কেন? নিখিলেশ, তুমি ব্যাপারটা সুমন্তদাকে বুঝিয়ে বলো। আমার যে কান্না পাচ্ছে নিখিলেশ, আমি যে বলতে পারছি না। বলো ভাই নিখিলেশ, আমার যে যাবার সময় হয়ে আসছে। আপনি সন্ন্যাসী করে গেলেন, ওই জ্যাঠামশাই, উজ্জ্বনী বৌদি, এমনকি বাড়ির সবাই আমাকে দোষারোপ করবে সুমন্তদা। তাই বলছিলাম কি এই
দাও ভাই দাও। বলো বলো কি লিখতে হবে বলো, বলো কি লিখতে হবে বলো। শ্রী চরণেশু বাবা। চরণেষু বাবা। আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হচ্ছে না। কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হচ্ছে না। তাই তাই আমি স্বেচ্ছায় সংসার ধর্ম ত্যাগ করে আমি স্বেচ্ছায় সংসার ধর্ম ত্যাগ করে আপনাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। আপনাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। ইতি 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 আপনার নামটা সই করে দিন সুমন্ত দা। ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। এই নাও, এই নাও। আচ্ছা, আর তো তোমার কোনো ভয় রইল না ভাই। এবার এবার তোমরা আমাকে বিদায় দাও। ঈশ্বর ঈশ্বর তুমি আমাকে আলো দেখাও প্রভু, আমি যেন মোহগ্রস্ত হয়ে ভুলে না যাই তোমার সেই অমৃত বাণী। তব কান্তা কষ্টে পুত্র সংসার মতীব বিচিত্র কসতং বকুতয়া তত্তং চিন্তন সুধিরং মাতো ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। হরি ওম হরি ওম হরি ওম। দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্ন আজ সত্যি হলো। আজ আমি নিশ্চিন্ত হলাম। তুমি সারা সুরের বাচ্চা সমুদ্র চৌধুরীর পা দুটো ধরো, আমি হাত দুটো ধরে তারপর সারা রাতটাকে ভাসিয়ে দিই ওই বন্যা আসা হলদি নদীর জলে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি ভাবতে পারছি না। আমার আমার একমাত্র সন্তান সুমন্ত যে সত্যি সত্যি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমি ভাবতে পারছি না, আমি কল্পনাও করতে পারছি না। আমিও ভাবতে পারছি না দাদা, আমিও ভাবতে পারছি না যে হতভাগাটা যে এমন কাজ করে বসবে, আমি কল্পনাও করতে পারিনি। ঘটনাটি সত্যি সেটা আমিও ভাবতে পারছি না মেশমশাই। সত্যি মিথ্যা পরে হবে বৈশালী, আগামী চিঠিখানা ভালো করে পড়ে দেখতে চাই। এই দেখ, এই দেখ, পড়ে দেখ। শ্রীচরণেশ্বর বাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হবে না। তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস গ্রহণ করে চিরদিনের জন্য ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত। এই কথাটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌমা বৌমা এই খবরটা শুনেছে? মেশমশাই দিদি ওই খবরটা শুনে যেন পাথর হয়ে গেছে, পাথর। ও ঈশ্বর, তুই বলে দাও প্রভু, আমি এখন বৌমাকে কি বলে সান্ত্বনা দেব? বৈশালী, বৈশালী তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি গিয়ে তোমার দিদিকে এখানে নিয়ে এসে যাও। না 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 না, হরিহর, ওকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমি গিয়ে বৌমাকে বলবো, বৌমা বৌমা, তুই পাথর প্রতিমার মতো নীরব হয়ে দেখো না।
আমি আমি তোমার বাবা কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করে ওই হতভাগা সুমন্তকে এই সংসারে ফিরিয়ে নিয়ে আসবো। বৌমা, বৌমা, বৌমা। দিদি তুই পাথর হয়ে গেছিস দিদি। তুই কাঁদ দিদি, তুই কাঁদ, তুই একটু কাঁদ। তুমি কাঁদো বৌদি, তুমি কাঁদো। কাঁদো বৌমা, বৌমা তুমি কাঁদো। বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর বাবার মতো। তুমি কি আমার অপরের কান্নাটা দেখতে পাচ্ছ না বৌমা? আপনি ঠিক করেছেন বৌদিমণি। আমরা আমরা আজই যেভাবে হোক যেমন করে হোক ওই সুমন্তদাকে যেখান থেকে পারবো খুঁজে নিয়ে আসবো। বৌদি, যেখান থেকে পারবো খুঁজে নিয়ে আসবো। যাও যাও যাও। তুমিও দাঁড়িয়েছো কেন? তুমিও যাও, তোরা দুজনে মিলে একসাথে আমার ভাইপোকে খুঁজে বের করে আনতেই হবে তোদেরকে। এই গয়া, কাশী, বৃন্দাবন যেখানেই থাক, সেখান থেকে তোমাদেরকে খুঁজে বের করে আনতেই হবে। চলো 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 চলো। দিদি তুই কি বোমা হয়ে গেছিস দিদি? তোর চোখ দিয়ে কি এক ফোঁটাও জল ঝরবে না দিদি? এক ফোঁটাও জল ঝরবে না? কাঁদো বৌমা, তুমি কাঁদো। তুমি তোমার এই শ্বশুরের কান্নাটা দেখতে পাচ্ছ না বৌমা? কাঁদো বৌমা, কাঁদো। মেশমশাই, অভিষেক, দিদি এমনি এমনি কাঁদবে না। দিদি যাতে কান্নায় ভেঙে পড়ে, আমি সেই ব্যবস্থা করছি। আপনারা একটু অপেক্ষা করুন। বৌদি, বৌদি, আমি তোমার পায়ে পড়ছি বৌদি। তুমি তুমি পাগলের মতো হাসো, না হয় আকাশ ফাটিয়ে কাঁদো বৌদি। তুমি আকাশ ফাটিয়ে কাঁদো। তোমার দু চোখে জল ঝরে পড়ুক এই চৌধুরী বাড়ির মাটিতে। বৌদি, তুমি কাঁদো বৌদি, তুমি কাঁদো। দিদি দিদি আবার ঠিক কাঁদবে অভিষেক, দিদি আবার ঠিক কাঁদবে। দিদি দিদি ভালো করে চেয়ে দেখ তো, এটা জামাইবাবুর সেই ছবিটা। তুমি কোথায়? ফিরে এসো। তুমি আমি কিছু এই পাগলা ঘন্টার শব্দটা ভুলতে পারছি না। সারা রাতের অন্ধকারে যে জেলের গোড়া ভেঙে বেরিয়ে পড়েছি, অমনি সারা বেঁধে উঠলো পাগলা ঘন্টা। চলো, পুলিশ নিশ্চয়ই এতক্ষণে আমার সন্ধানে বেরিয়ে পড়েছে, কিন্তু না, ওরা আমাকে কিছুতেই ধরতে পারবে না, কিছুতেই না। কারণ কারণ আমি সারা জঙ্গলের ভিতরে ছুটতে ছুটতে একটা ছোট্ট নদীর খাড়ির মুখে পৌঁছে গেছি। সর্বনাশ, সর্বনাশ! সব পুলিশ তো এদিকে যাচ্ছে। কোথায়? ওই তো খাড়ির মুখে একটা আলাদা জঙ্গল রয়েছে। আমি যাই ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ি। সোনাবাজা পল্লব মুখার্জি দেখতে পেলে ওকে গুলি করে মারবো। কি ভেবেছে যে পুলিশের চোখে ভুঁ দিয়ে পালিয়ে গিয়ে রেহাই পেয়ে যাবে? মোটেই না।
তাকে যেমন করে হোক পুলিশ তাকে গ্রেফতার করবে। চলুন সবাই। ছুটতে ছুটতে আমি একটা অন্য জায়গায় চলে এসেছি। আপাতত বিপদটা মনে হচ্ছে সারা কেটে গেল। যাওয়ার সময় সারা পুলিশ কি বলে গেল আমাকে নাকি সারা আবার গ্রেফতার করবে। যা সারা যা, 10 বছর জেল কাটা কয়েদি একবার যখন জেলের গুরদ ভেঙে পকেটটা দিয়ে পালিয়ে আসতে পেরেছি, তখন তোরা আমার আর কিছু করতে পারবি না রে। কিছু না, কিছু না, কিছু। কিন্তু আমি এখন কোথায় যাবো, কোথায় যাবো? তবে কি বাড়িটা ডিঙিয়ে নদীর ওপারে চলে যাবো। কিন্তু ধরে রাখছো আলোই মনে হচ্ছে খাড়ির বেজায় টান। আমি কোথায় যাবো? শুয়োরের বাচ্চা ভোটটা একটু পরেই আস্তে আস্তে সকাল হয়ে যাবে। আর সকাল হয়ে গেলি না 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 না, তার চেয়ে বরং এই নদীর পাড় ধরে উঁচু ঢিবিটা পেরিয়ে ওই জঙ্গলের ভিতরেই চলে যায়। ভাই বা সালা কি যেন একটা পায়ে ঠেকলো মনে হচ্ছে। দেখি তো কি বলে। সন্ন্যাসীর লাশ ভোগারে, সন্ন্যাসীটাকেও ছাড়বি না রে বাপ। এই বানের জলে সন্ন্যাসীটাকেও ভাসিয়ে দিয়েছিস। রাস্তার মুখটা কাপড় দিয়ে ঢাকা, তামাম বডিটা ফুলে যায় ঢাক। আচ্ছা মুখের কাপড়টা সরিয়ে দেখি তো, মুখের কাপড়টা সরিয়ে দেখি মনটা খবরাটা কেন। আবার শরীরের সঙ্গে একটা গেরুয়া রঙের থলে রয়েছে। যারা নিশ্চয়ই বেশ ভালো রকম ভালো বস্ত্র আছে। থলিটাই কি আছে? এটা কি রে সারা? গীতা চন্ডী ডায়েরি দুঃসালা। ভাবলাম কিছু মালপত্র আছে, টাকা পয়সা, আর সবাই গীতা চন্ডী। আচ্ছা তাদের ডায়েরিটাই দেখলো কার নাম লেখা আছে। সুমন্ত চৌধুরী। আর কি লেখা রয়েছে? বিখ্যাত শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র সন্তান সুমন্ত চৌধুরী। সাবাস বেটা ভোগা, সাবাস। তুই সবাই সন্ন্যাসীটাকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছিস রে বা, আমাকে বাঁচিয়ে দিয়েছিস। শুয়োরের বাচ্চা শেয়াল না রে, আমি লাশটা খেতে দেবো না রে। এই যে অবিকল আমারই মতন দেখতে আরেকটা পল্লব মুখার্জি, এই লাশটাকে আমি টানতে টানতে নিয়ে গিয়ে ওই পাড়ে তুলবো। তারপর আমার কয়েদির পোশাকটাকে পরিয়ে দিয়ে ওর গেরুয়া পোশাকটা আমি পরবো। পুলিশ জানবে সারা পল্লব মুখার্জি মারা গেছে, আর নতুন করে বেঁচে উঠেছে অংশুমান চৌধুরীর একমাত্র সন্তান সুমন্ত চৌধুরী। কয়েকদিন ধরে ডায়েরি দুটো মুখস্থ করে সুমন্ত চৌধুরী সেজে আমি সবাই ঢুকে পড়বো সুমন্ত চৌধুরীর বাড়িতে।
করতে গিয়ে দেখলাম গেরুয়া পোশাক পরে স্টেশনের বটতলা বসে রয়েছে। কিন্তু মহাশয়দা, তিনি যে আমার জামাইবাবু, তুমি জানলে কি করে? দেখো দিদিমণি, সেই চোখ, সেই মুখ, বৌদিমণি যে ফটকটার সামনে রোজ বসে কাঁদতো, একেবারে হবু হবু একই রকম মেয়ে। তাই নাকি মহাশয়দা? তাহলে আর বেশি দেরি করো না, তুমি যে অসুস্থ মেসোমশাইকে খবর দাও, আর আমি গিয়ে বরঞ্চ অভিষেককে ডেকে নিয়ে আসি। অভিষেক, অভিষেক! ডাকতে হবে না, ওই জন্য ডাকতে হবে না। খবরটা আমি রাস্তার কিছু লোকের মুখে আগে শুনে গেছি। আমাদের সুকন্দরা ফিরে আসছে। ঠিক আছে, তুমি খবরটা সবাইকে দিয়েছো? ঠিক আছে কর্তাবাবু, বলছি আমার যে কি আনন্দ হচ্ছে না। থাক থাক থাক, আর আনন্দ করে লাভ নেই। আমি বলছিলাম তুমি চট করে গাড়িটা বের করে ওই স্টেশন তলায় বটতলা থেকে আমার জামাইবাবুকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসো। খবরটা শোনার পর থেকে আমার মনে যে ঝড় উঠেছে, সেই ঝড়ই আমাকে শুকনো পাতার মতো উড়িয়ে নিয়ে যাবে বটতলায় বসে থাকা আমার সেই সমুদ্র জলের কাছে। অভিষেক, চলো। এই, এই অভিষেক, বলি ওই মেয়েটার সাথে এরকম আলোচনা করে কোনো লাভ নেই। এখন তুই কলেজে পড়তে যা। বাবা, আজ আর কলেজে পড়তে যাব না, আজ যাব উঠতে উঠতে স্বপ্নে শিখর উঠতে। বাবা, যে স্বেচ্ছায় সংসার ত্যাগ করে চলে যায়, আমার জামাই, আমার জামাই, আমার জামাই পূর্ণব্রত। ও দেখে শত চেষ্টা করেও সংসারই করতে পারলো না। গয়া, কাশী, বৃন্দাবন, এমনকি হরিদ্বার থেকে লজবঞ্জলা, সব তীর্থক্ষেত্রে লোক পাঠিয়েও যারা সন্ধান পাওয়া যায়নি, সে নিজে কখনো হরে কৃষ্ণ ঘরে ফিরে আসতে পারে না। না, কখনো না। আরে যা যা, ওসব আজ গুবি গুজবে কান দিস না। গুজবে কান না দিয়ে আমি আমার নিজের চোখ দুটো দিয়ে দেখতে যাচ্ছি ঘটনাটা কি। আরে যা না, যা যা, গিয়ে দেখবি